নমস্কার বন্ধুরা, তনুর গল্প সম্ভারে তোমাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা শুনেছিলাম সুকুমার রায়ের বাজে গল্প 1, যেখানে একজন অন্ধ আরেকজন কালা যাত্রা নাচ গান নিয়ে এমন তর্কে জড়িয়েছিল যে শেষ পর্যন্ত তাদের বন্ধুত্বই ভেঙে যায়। আজ নিয়ে এসেছি সেই ধারাবাহিকের পরবর্তী পর্ব, বাজে গল্প 2। তাহলে আর দেরি না করে চলো ডুবে যাওয়া যাক সুকুমার রায়ের হাস্যরস আর উদ্ভট কল্পনার জগতে। কিছু ছেলে ছাদের উপর হুড়োহুড়ি করে খেলা করছে। এমন সময় একটা মারামারির শব্দ শোনা গেল। তারপরেই হঠাৎ গোলমাল বেঁধে গিয়ে সবাই মিলে বলতে আরম্ভ করলো, হারু পড়ে গেছে, হারু পড়ে গেছে। খানিক বাদে শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠছে। বাইরের ঘরে যদুর বাবা গণেশবাবু ছিলেন। তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? শুনতে পেলেন ছেলেরা কাঁদছে এবং বলছে, হারু পড়ে গেছে, হারু পড়ে গেছে। বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে। 5 মিনিটে ডাক্তার এসে হাজির। কিন্তু হারু কোথায়? বাবু বললেন, এদিকে তো পড়েনি, ভেতর বাড়িতে পড়েছে বোধহয়। কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বললেন, এখানে তো পড়েনি, আমরা তো ভাবছি বাড়িতে পড়েছে। বাইরেও নেই, ভেতরেও নেই, তবে কি ছেলে উড়ে গেল? তখন ছেলেদের জিজ্ঞাসা করা হলো, কোথায় রে, কোথায় হারু? তারা বললে, ছাদের ওপর। সেখানে গিয়ে তারা দেখলো হারু বাবু অভিমান করে বসে বসে কাঁদছে। হারু বড় আদুরে ছেলে, মারামারিতে সে পড়ে গেছে দেখেই আর সকলে মার খাবার ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছে। হারু পড়ে গেছে বলে এত যে কান্না, তার অর্থ সকলকে জানানো হচ্ছে যে হারুকে আমরা ফেলে দিইনি, সে পড়ে গেছে বলে আমাদের ভয়ানক কষ্ট হচ্ছে। হারু তখন সকলের নামে বাবার কাছে নালিশ করবার জন্য মনে মনে অভিমান জমিয়ে তুলেছিল। হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তার শুদ্ধ এগিয়ে আসতে দেখে ভয় তার আর নালিশ করাই হলো না। যাই হোক, হারুকে আসতে দেখে সবাই এমন খুশি হলো যে শাসন টাসনের কথা কারোর মনেই হলো না। সবচেয়ে বেশি জোরে কেঁদেছিলেন হারুর ঠাকুমা। তিনি আবার কানে শোনেন কিছু কম। তাকে সবাই জিজ্ঞেস করলো, আপনি এত কাঁদছিলেন কেন? তিনি বললেন, আমি কি অত জানি, দেখলাম ঝিয়েরা কাঁদছে, বৌমাও কাঁদছেন, তাই আমিও কাঁদতে লাগলো। ভাবলো একটা কিছু হয়ে থাকবে। এই ছিল সুকুমার রায়ের বাজে গল্প 2। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি গল্পটা তোমাদের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি, তাহলে ভিডিওটি একটা লাইক দিতে ভুলো না। এমন আরো মজার, অদ্ভুত আর কল্পনায় ভরা বাংলা গল্প শুনতে তনুর গল্প সম্ভারের সঙ্গে থেকো। খুব শীঘ্রই আসছে অন্য আরেকটা গল্প। সকলকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।